আপনারা দেখেই আপনারা নিজেই ডিসাইড, আপনারা নিজেই সিদ্ধান্ত করতে পারবেন যে কি হিসাবে মেয়েদের সেবা যত্ন বা তাদের হেফাজত হতে পারে। এখান থেকে আমরা একজন মেয়ে আপনাদের মধ্যে বক্তব্য রাখলো পর্দা স্বরূপ। আমরা দেখতেই পাই যে কলেজ ইউনিভার্সিটিতে যেসব মেয়েরা পড়ছে তারা পর্দাহীন, তাদের মধ্যে কোনো পর্দা নাই, মাথায় কাপড় থাকে না, গায়ে জামা থাকে না, বা তাদের শরীর ঢাকা থাকে না পরিপূর্ণ। কিন্তু আপনি মাদ্রাসার মেয়েদের দেখেন যে তাদের সারা শরীর পরিপূর্ণ থাকে। এখান থেকে আমরা বুঝতে পারি যে তা কারা বেশি হেফাজতে থাকে বা পর্দার নিয়ম বিধান শরীয়তে আমাদের দিনে কি আছে আমরা এই শিক্ষার দ্বারাই বুঝতে পারি। যাই হোক, আমি বেশি দেরি না করে আর কয়েকজন মেয়েদের শুনবো, শোনার পরে আমরা খাওয়া দাওয়ার পরে আবার প্রোগ্রাম, আমাদের অতিথি আসবেন, ওনাদের সামনে আমরা কিছুক্ষণ প্রোগ্রাম করব, দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ করব। তাই আমি তানজিলা খাতুনকে দাওয়াতে স্টেজ দিচ্ছি। তানজিলা খাতুন, স্টেজে এসে তোমার বক্তব্য আলোচনা করো। খারাপ করে দিচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فالصالحات حافظات للغيب بما حفظ الله. শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, সম্মানীয় শিক্ষক মণ্ডলী, শুধু বিরুদ্ধে আমার প্রিয় বন্ধুগণ, আজকে ভর্তি অনুষ্ঠানে আমার বক্তৃতার বিষয় হচ্ছে আলোচনার দায়িত্ব ও কর্তব্য। প্রত্যেকটি জিনিসে ভালো ও মন্দ গুণগণ রয়েছে। বিশ্ব প্রতিপালক আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মহিলাদের জন্য কিছু উত্তম আদর্শ রয়েছে, সেগুলো হচ্ছে আলোচনার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো যে নারীর মধ্যে থাকবে সে ইসলামের দৃষ্টিতে আদর্শ নারী বলে বিবেচিত হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ বিন আমর আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাতাউ খায়রুল মাতাউদ দুনিয়া আল মারাতু সালিহা। অর্থাৎ সম্পূর্ণ দুনিয়া হচ্ছে সম্পদ, আর দুনিয়া শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সত্যি স্বামী নারী। এত হাদিসে একমাত্র নারীকে পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে মাঝে মান সম্মান ও হুকুম বিরুদ্ধ করেছেন এবং জাতিদের কাছে তাদেরকে মূল্যবান ও বিরোধক করে পেশ করেছেন। পৃথিবীতে কোনো জাতি নারীদেরকে কোনোদিন এরূপে সম্মান দিতে পারেননি। আলোচনার উল্লেখ করে বলেন, ফাসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এটা আল্লাহ তাআলা নারীকে পরিচয় দিতে গিয়ে তিনটি উল্লেখ বৈশিষ্ট্য করেছেন। নাম্বার 1, সতী স্বামী আল্লাহর হুকুম পালন করেনি। নাম্বার 3, স্বামীর অনুপস্থিত গোপনীয়তা রক্ষা। এগুলি হচ্ছে নারীর বৈশিষ্ট্য, যা অর্জনের জন্য প্রত্যেক মুসলমানই রমানীয় হয় একান্ত। এর ক্ষেত্রে যত বাধা আসুক না কেন তা রক্ষা করার চেষ্টা করতে হবে। আল্লাহর উপর ভরসা রাখতে হবে, কেননা তিনি হেফাজতে অঙ্গীকার করেছেন। আল্লাহ মাসরিকিন বলেন, উত্তম চরিত্র বুঝতে হকে আদব করে। প্রত্যেক মুসলমান নারীর জন্য চরিত্র অধিকারী হওয়া একান্তই প্রয়োজন। নবী হুরায়রা قال قال صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تهابوا أو ولا أدلكم على شيء إذا فعلتم تهابوا أفسوكم بينكم। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান গ্রহণ না করবেন, আর তোমরা ঈমানদার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরকে ভালোবাসবে। আমি কি তোমাদের এমন কথা বলে দেব না যে যা করলে তোমরা পরস্পরকে ভালোবেসে বৃদ্ধ পাবে? অবশ্যই বলবো, তাহলে তোমরা পরস্পরের মধ্যে সালামের পরিচালনা করো। অন্য বর্ণনায় আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হোক ইসলামের কোন কাজ সর্বোত্তম, তিনি বলেন ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো এবং পরিচয় অপরিচয় সকলকে সালাম করানো। এই হাদিসে দুটি চারটি উত্তম আলোচনার কথা বলা হয়েছে। নাম্বার 1,
জানাতে পরিবেশের জন্য পুরনো ইমানের প্রয়োজনীয়। নাম্বার 2, পরস্পরকে ভালোবাসা। নাম্বার 3, সালাম আচরণ করা, চিনা অচিনা সকলকে সালাম করা। নাম্বার 4, ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো। উত্তম কাজগুলি প্রত্যেককে সজাগ হতে হবে, তবে মহিলাদের ব্যাপারে কেননা যেখানে খ্যাতি মন্দ কল্পনা অস্বীকার রয়েছে সেখানে সালাম দেওয়া ঠিক নয়। এ বিষয়ে যা কল্পনা নেই তাকে সালাম দিতে কোনো দোষ নেই। অবশেষে আমি আল্লাহর নিকটে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আদর্শ নারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আমরা বাংলা ভাষায় শুনছিলাম, এখন আমরা উর্দু, ইংলিশ, আরবি ভাষায় মাত্র 3 জনের কাছ থেকে 3টি ভাষায় বক্তব্য শুনবো, তারপরে আমরা অন্য প্রোগ্রামে যাব। উর্দু ভাষায় বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি জুলাইখা খাতুন। জুলাইখা খাতুন, তুমি এসো এবং তোমার বিষয়বস্তু নিয়ে আলোচনা করো। প্রস্তুত থাকবে ইংলিশ ভাষায় সাজেদা খাতুন, তারপরে আরবি ভাষায় প্রস্তুত থাকবে সিতারা খাতুন মোহাম্মদ ইসমাইল। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد. الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. جناب صدر حقم صاحبان قابل قدر اساتذہ اکرام، آج کے اس سالانہ قبیلی باز میں جس عنوان پر لب کشائی کرنے کی جسارت کر رہا ہوں وہ ہے قطعی تعلقات کی نقصانات۔ محترم عزیزات، گرامی قدر صدر انجمان، صحابہ اور عزیز ساتھیوں، شیطان کا ایک زبردست منصوبہ مسلمان باہمی کو تعلقات کو خراب کرنا ہے، اور شیطان کے نقش قدم پر چلنے والے بہت سے لوگ بغیر کسی صحیح ثواب سے اپنے مسلمان بہنوں سے تعلقات توڑ لیتے ہیں۔ ان کی اختلاف کی بنیاد یا تو مال دولت ہوتی ہے یا کوئی نامعقول بیہودہ رویہ ہوتا ہے، جس کی وجہ سے وہ ایک لمبی عرص تک اپنے تعلقات بگڑ لیتے ہیں، اور بعض تو قسم کھا لیتے ہیں کہ میں فلاں سے بات نہیں کروں گا، یا نظر مان لیتے ہیں کہ میں فلاں کے گھر نہیں جاؤں گا، اور اگر اتفاقاً راستے میں نظر پڑ جائے تو اس منہ دوسرے طرف پھر لیتے ہیں، یا اگر کسی محفل میں اس سے ملاقات ہو جائے تو اس کو چھوڑ کر باقی سب سے مصافحہ کرتے ہیں۔ میرے ساتھیوں، آئیے دیکھیے کہ تعلقات توڑنے کے نقصانات کیا ہے۔ حضرت ابو ہریرہ رضی اللہ عنہ سے روایت ہے کہ نبی کریم صلی اللہ علیہ وسلم نے فرمایا، تورد العمل الناس في كل جمعات مرتين يوم الاثنين ويوم الخميس فيغفر لكل عبد مؤمن إلا عبدا بينه وبين أخيه سهله فيقول اطرقوا أبركوا هذين حتى يفعان۔ ہر ہفتے میں 2 دن سوموار اور جمعرات کو لوگوں کے اعمال اللہ تعالیٰ کے ہاں پیش کیا جاتا ہے، اور ہر مومن بندے کو بخش دیا جاتا ہے سوا اس بندے کے جس کے دل میں اپنے مسلمان بہنوں کے متعلق عداوت دشمن بغضا کی نہ ہو۔ اللہ تعالیٰ اپنے فرشتوں سے فرماتے ہیں، ان دونوں لڑنے والے مسلمانوں کو چھوڑ دیا یا انہیں لیٹ کر دیا جب تک یہ ناراضگی ختم نہیں کر لیتے ہیں، یعنی جب تک دونوں صلح نہیں کر لیتے ہیں ان کی مغفرات معلق رہتی ہے۔ آئیے دوسرے حدیث سنیں۔ حضرت ابو ہریرہ رضی اللہ عنہ سے روایت ہے کہ نبی محمد صلی اللہ علیہ وسلم نے فرمایا، لا يحل للمسلمین ان يحضر اخاه فوق 30 فمن حضر فوق 30 فمن تدخل النار۔ کسی مسلمان کے لیے جائز نہیں ہے کہ آپ نے کسی مسلمان بہنوں سے 3 دن سے زیادہ تک تعلقات ختم کرے، اور جس نے 3 دن سے زیادہ تک کسی مسلمان بہنوں کو چھوڑا رکھا اور اسی حالات میں بے گر توبہ کیے مر گیا وہ جہنم کی آگ میں داخل ہوا۔ اور ایک حدیث سنیے جس میں نبی کریم صلی اللہ علیہ وسلم نے فرمایا، من حضر اخاه فهو صلاة فهو قصفه دامیم۔
जिसने आपने किसी मुसलमान बहनों को 1 साल तक छोड़ा रखा, यानी उसने आपने अपने तल्लुकात मुनक़ताई रखा। सुना आपने उन हदीस से मालूम होता है कि आपने किसी मुसलमान बहनों से तल्लुकात न रखना, आखिरात का खशारा मोल लेना है और मुसलमानों में तल्लुकात के इस्लाम को कमजोर करने का सबब बनती है। यह वजह है कि इस्लाम ने ऐसे लोगों को सख्त सजा सुनाई है। आखिर में अल्लाह ताला से दुआ है कि हमें वापस तल्लुकात तोड़ने से बचाए और तल्लुकात तोड़ने से बचाए। आखिर दुआ अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। अस्सलाम वालेकुम। এরপরে আসবে সাজেদা খাতুন স্টেজে এসে বক্তব্য রাখুন। তার বিষয় ইংরেজি ভাষায় হবে। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Respected elders, honorable and my dear friends, by the grace of Allah, we are gathered here today. I would like to speak briefly on an important Islamic topic. How can we be successful? Alhamdulillahi Rabbil Alameen. Wassalatu wassalamu ala nabiyyi wa sayyidil mursalin wa ala alihi wa sahbihi ajma'in. Allah says in the Holy Quran, Ya ayyuhalladhina amanu isbiru wa sabiru wa rabitu wattaqullaha la'allakum tuflihun. O you who have believed, be patient in adversity and find patience with one another, and by ready to do what is right and remain conscious of Allah. Taqwa, so that we may attain success. Surah Imran. The topic was elected delivered, that is how can we be successful. Allah tells us in the Holy Quran that the inhabitants of the fire and the inhabitants of the garden are not alike. It is those who live in the garden that the achievers, they are the successful ones. Allah says in the Holy Quran, فَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَىٰ عَلَى اللَّهِ كَذِبًا أُولَٰئِكَ هُمُ الْمُجْرِمُونَ. So who is more unjust than he who invents a lie about Allah? Then is his sex. Indeed, the criminals will not succeed. Salah in the call to prayer, Hayya al-Falah, come to success. On the authority of Abu Hurairah, may Allah be pleased with him. Babu Hussain, Allah says in the Holy Quran, Ya ayyuhalladhina amanu la ta'kulu riba azafan muzafatan wattaqullaha la'allakum tuflihun. Why you have believed, do not consume usury, double by the plate, but fear Allah, that you may be successful. Avoiding riba, in the Quran there is a depth of success, for in Arabic connected to the avoidance of riba. Take for example the following verse. Allah says in the Holy Quran, قال موسى اتقولون للحق لما جاءكم أسحر هذا ولا يفلح الساحرون. Musa said to Isa thus about that when it has come to you, Thank you very much indeed for your cooperation and have a fantastic day. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته. ثم بعده لخطبة العربية أدعو ستارة خاتون محمد إسماعيل. تفضل مشكورة ستارة.
খাতুন মোহাম্মদ ইসমাইল। इन्वर्टर लायला खेळी बसी आता लोड ला इन्वर्टर जनरेटर लायते Entar দেখেন তোমার আপু কই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা চলে এসেছি একটি মাদ্রাসাতে, মহিলা মাদ্রাসায়। অনেকে হয়তো চিনেন বা অনেকে হয়তো চিনেন না। রাস্তা থেকে হয়তো অনেকে চিনে গিয়েছেন। এটা হচ্ছে চাকুলিয়া থেকে যে হাতিমারা রাস্তাটা, মিডিলে রয়েছে এই মাদ্রাসা কুলিয়াতুস সালিহাত ফর গার্লস বানারস। এটা হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসা আজকে বাৎসরিক অনুষ্ঠান রয়েছে এবং তাদের পরীক্ষার ফলাফলের আজকে ঘোষণা, ওই জন্য আজকে আমাদেরকে বলেছিল। আজকে এসেছি এখানে। মাদ্রাসা কুলিয়াতুস সালিহাত ফর গার্লস মানে মহিলাদের জন্য একমাত্র এই মাদ্রাসাটা, মহিলাদের। এখানে কোনো ছেলেদের নয়, শুধু মহিলা মাদ্রাসা। অনেক পারফরমেন্স করলো তারা, অনেকেই ইংলিশে, অনেকেই উর্দুতে এবং অনেকেই বাংলাতে, আরবিকে অনেক সুন্দর করে তারা পরিবেশন করলো। হয়তো লাইন চলে যাওয়ার জন্য আপনাদেরকে আর দেখাতে পারলাম না। অবশ্যই আবার লাইন আসলে অবশ্যই তারা বক্তৃতা দিবেন। এটা হচ্ছে চাকুলিয়া থেকে হাতিমারা রাস্তা এবং মধ্যখানে বালিগোড়া থেকে হাতিমারা মধ্যখানে যে রয়েছে এই মাদ্রাসাটা, অনেকে হয়তো চিনেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে মাদ্রাসা কুলিয়াতুস সালিহাত ফর গার্লস, এটা হচ্ছে একটি মহিলা মাদ্রাসা। 2015 সাল থেকে এই মাদ্রাসাটি পঠন পাঠন শুরু হয়। এখনো বর্তমানে পড়াশোনা চলছে। তো যারা যারা ভাবছেন যে আপনাদের মেয়েদের ভবিষ্যতে কোথায় ভর্তি করবেন ভাবছেন, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। আমি লাইভের প্রথম ডেসক্রিপশনে আমি পুরো ডিটেলস দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সেখান থেকেই। ওনাদের যারা মাদ্রাসার কর্তৃপক্ষ রয়েছেন তাদের নাম্বারও দিয়ে দিয়েছি অলরেডি। এটি হচ্ছে সেই মাদ্রাসা। এখন খাওয়া দাওয়া হবে। প্রচুর অভিভাবক অভিভাবকগণ এসেছেন, ছাত্রীদের, মাদ্রাসার মহিলাদের যারা মা সকলে এসেছেন। এখন তাদের খাওয়া দাওয়া হবে, তারপরে কিছুক্ষণ পর আবারও তাদের লাইভ করা হবে ইনশাআল্লাহ। এখন বিদায়।